ভগবান, বাড়িতে চাল ডাল কিছু নাই, এই বউ বসে থাকলে হবে? আমার এই অবস্থা। তুমি যাই কিছু কাজ টাজ করে এসো। আর বেশি দিন নাই গো, সামনে মাসে ডেলিভারি হবে। তুমি পয়সা করে কিছু ইনকাম করো, কাজে যাও। আমি এসব কিছু পারবো না। পেট বাঁধানোর সময় মনে ছিল না? এই মাগি ভুলে কি রে? কেমন মার দিল আমার মনে এখানেই ডেলিভারি হয়ে যাবে গো। বাড়িতে গেছো গো, দুটো ভিক্ষি দিও গো আমাকে। এই রোদ গরমে দুটো ভিক্ষি দিও মা। কি আছো বাড়িতে? ভিক্ষি টিকা হয়ে যাও তো। বাড়িতে এমনি অশান্তি না, ভিক্ষি চাচ্ছে। চলো হটো। তাহলে ভিক্ষিটা তখন দিবা না, তাহলে ঘুরতে হলে বাবা। আসলে কি জানো, অনেক বাড়ি ঘুরছি সকাল থেকে, কেউ দেয়নি খো। ঠিক আছে বাবা, ঘুরতে যখন হলো না, তাহলে এই গাছতলায় একটু বসি। আর ভালো লাগছে না। তোর বাড়িতে তুই, এটা আমি চন্ন। যা যা, দেখা গেছে কত যেতে পারবি। ঠাকুর, এই পেট কে বানাইলো ঠাকুর? এই পেটের জন্যই সব ঠাকুর। তুই শালা ফকিরের বাচ্চা হয়ে এত বড় সাহস, আমাকে বলিস এই পেট কে বানালো? আমার স্বামী কেটে গেলেন, তোর এত বড় আসপদ্দা, আমাকে বলিস যে তোর এই পেট কে বানালো? চলো চলো চলো, আমাকে কি বলে ফকিরের বাচ্চা, ফকির এই পেট তোর কে বানালো? চল দেখি, আমি আসতে বলে আমার বকে চল। চলো চলো চলো। আয়। কোন ছেলে বলিছে না? হয়তো হয়তো হয় ফকিরের বাচ্চা, শালা আমাকে বলিছে। শালা ফকিরের গোষ্ঠী মারিয়ে তোমার বকে বলিস যে পেট কে বানালো? শালা বল কি বলবি তুই? কথা হলো ভাই, শুনে আমি সকাল থেকে দরবারে বিক্রি করতে গেছি, একবারে তো পাইনি। এই পেটের দুঃখ এখানে এসে বসে রয়েছে, বলেছি ভাই এই পেট কে বানালো? আমার কথাটা তুই একটু বুঝ ভাই। হ্যাঁ?